বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরুমা কলেজ আয়োজিত কস্ট অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওভারহেড বা উপরি ব্যয় নিয়ে। এই আলোচনায় থাকবে যে উপরি ব্যয় কাকে বলে, কত প্রকার উপরি ব্যয় আছে, উপরি ব্যয় কী, কিসের উপর ভিত্তি করে বন্টন করতে হয়, উপরি ব্যয়ের গুরুত্ব কী এবং উপরি ব্যয় কীভাবে হিসাবভুক্ত করতে হবে, এসব নিয়ে আজকে আমরা কী করব, আজকে কথা বলব। তা চলো তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে আজকে আলোচনায় যাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে উপরি ব্যয় কাকে বলে। উপরি ব্যয় হচ্ছে এমন ব্যয় যেই ব্যয়গুলো প্রোডাকশনের জন্য করা হয় অথচ কোনো পণ্যের উপর ডাইরেক্টভাবে এটা আরোপ করা যায়, অর্থাৎ সকল পণ্য বা সেবার জন্য সমানভাবে এটা প্রযোজ্য বা আরোপযোগ্য নয়, কিন্তু আবার ব্যয়টা করা হয়, অর্থাৎ ব্যয়টা হচ্ছে কিন্তু সরাসরি কোনো পণ্য, জব বা প্রক্রিয়ার উপর এটা আরোপযোগ্য নয়। সেটাই হচ্ছে কি উপরি ব্যয়। উপরি ব্যয়ের বৈশিষ্ট্য হলো 5টা। একটা যে এটা উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কবিহীন কিন্তু উৎপাদনে এটা কাজে লাগে। দ্বিতীয় হচ্ছে ধারণা, যে একক প্রতি পণ্যে কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচে কী পরিমাণ হতে পারে তা সহজে ধারণা করা যায়, কিন্তু এটা কিন্তু আসলে ধারণা করা যায় না। তারপর হচ্ছে এস্টিমেটেড বা অনুমান, এটা আসলে পূর্বের ধারণার ভিত্তিতেই উপরি ব্যয় প্রয়োগ করতে হয়, এটা আগে থেকে কত সুনির্দিষ্টভাবে বলা যায় না। তারপর হচ্ছে হিসাব রক্ষণ পদ্ধতি অত্যন্ত সুষ্ঠু এবং ডাইরেক্ট যেহেতু করা যায় না, তো এই জন্য একটু কি বিচিত্র রকম হয় আর কি। তারপর নিয়ন্ত্রণ হয় কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয়টা কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটা কিন্তু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে হয় আর কি। অ্যান্ড উপরিভাগের শ্রেণীবিভাগ বলতে গেলে আমরা আসলে 3 প্রকারের প্রথমে পাবো। একটা হচ্ছে ফাংশনাল ভিত্তিতে, একটা এলিমেন্ট ওয়াইজ, একটা হচ্ছে বিহেভিয়ার বা ভেরিয়েবলের দিক থেকে। ফাংশনের দিক থেকে একটা 3 প্রকার আছে। একটা হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন বা কারখানা উপরি ব্যয়, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ উপরি ব্যয়, একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আর এলিমেন্ট ওয়াইজ 3 প্রকার, একটা ইনডাইরেক্ট র মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স। আর বিহেভিয়ারের 3 প্রকার, একটা হচ্ছে ফিক্সড, একটা ভেরিয়েবল, একটা হচ্ছে সেমি ভেরিয়েবল। এখন আমরা এই 9 প্রকার উপরি ব্যয় সম্পর্কেই জানব। কারখানা উপরি ব্যয় হচ্ছে কারখানার যে সমস্ত ব্যয় সরাসরি কোনো নির্দিষ্ট উৎপাদন খরচে গণ্য করা যায় না, বরঞ্চ সমগ্র কারখানার জন্য এটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কারখানা উপরি ব্যয়। সেখানে হতে পারে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স, এগুলো সবই হতে পারে। যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে লুব্রিক্যান্ট, রাবিং ম্যাটেরিয়াল, কটন ওয়াস্ট। লেবার হতে পারে স্যালারিজ অফ সুপারভাইজার, ফোরম্যান, ফ্যাক্টরি ম্যানেজার। আর ইনডাইরেক্ট এক্সপেন্সে থাকতে পারে ডেপ্রিসিয়েশন, প্লান্ট অ্যান্ড মেশিনারি, রিপেয়ার, মেনটেন্যান্স, লাইট অ্যান্ড পাওয়ার, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি টেলিফোন ইত্যাদি। সেকেন্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক আচরণ পদ্ধতি, হিসাব ও আর্থিক নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয় সেগুলোকে প্রশাসনিক উপরি ব্যয় বলে। এগুলো সাধারণ খরচ বা অফিস খরচ নামে অনেক সময় কী হয়, পরিচিত হয়। তো তার মধ্যে হচ্ছে অফিস অ্যান্ড এমপ্লয়িজের স্যালারি, ডিরেক্টর ফি, অফিস রেন্ট, অফিস সাপ্লাইজ, তারপরে ডেপ্রিসিয়েশন অন অফিস বিল্ডিং ইত্যাদি। আর বিক্রয় আর বন্টন উপরি ব্যয় বা সেলিং বা ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে আরেকটা। উৎপাদিত পণ্য বিক্রয় ও বিক্রয়কৃত পণ্য ক্রেতাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে খরচ হয় এদেরকে বিক্রয় ও বন্টন খরচ বলে। এবং এগুলোর মধ্যে হতে পারে যে গাড়ি চালকের বেতন, যে পণ্য পরিবহন করে, উক্ত গাড়ির মেরামত, অবচয় ইত্যাদি। আর উৎপাদনের দিক থেকে বা এলিমেন্ট ওয়াইজ এটা 3 প্রকার। এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে যেটা সরাসরি উৎপাদন কাজে যায় না, অথচ ব্যয় কেন্দ্র কর্তৃক বিশেষণ হয়, সেটা যেমন জ্বালানি, ব্যবহারযোগ্য স্টোর, খুচরা যন্ত্র, কটন ওয়াস্ট ইত্যাদি। পরোক্ষ লেবার হচ্ছে যে সমস্ত মজুরি বিভাজন বা বন্টন করা যায় না কিন্তু জব কেন্দ্রে থাকে, সেটা যেমন রক্ষণাবেক্ষণ কর্মচারীর মজুরি, স্টোর কিপার, ফোরম্যানের বেতন, আইডিয়াল টাইম ইত্যাদি।
আর পরোক্ষ খরচ হচ্ছে যে সমস্ত ব্যয় একক প্রতি উৎপাদনের ক্ষেত্রে সরাসরি বন্টন করা যায় না, যেমন কারখানা স্টাফদের বেতন, ট্রেনিং খরচ, কারখানার খরচ, বিমা খরচ ইত্যাদি। আর আচরণের দিক থেকে 3 প্রকার, একটা হচ্ছে ফিক্সড ওভারহেড, একটা ভেরিয়েবল, একটা সেমি ভেরিয়েবল। ফিক্সড ওভারহেড হচ্ছে যে সমস্ত খরচ উৎপাদনের হ্রাস বৃদ্ধির কারণে কোনো পরিবর্তন হয় না, সেটাই হলো ফিক্সড ওভারহেড, যেমন খাজনা, কর, স্টাফের বেতন ইত্যাদি। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে যেটা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কম বেশি হয়, যেমন জ্বালানি, শক্তি, মেরামত ইত্যাদি। আর আংশিক বা সেমি ভেরিয়েবল যেটা, সেটা কিছুটা স্থায়ী হয়, কিছুটা কি হয়, ভেরিয়েবল হয়ে থাকে। আর এটা আংশিক পরিবর্তনশীল যে উপরি খরচ, এটা স্থায়ী এবং পরিবর্তনশীল, এই 2 ভাগে অবশ্যই কী করতে হবে, ভাগ করতে হবে। তার জন্য 4টা পদ্ধতি ফলো করা হয়। একটা হচ্ছে হাইস্ট বা হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড, একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, একটা হচ্ছে বিক্ষেপ চিত্র বা স্ক্যাটার ডায়াগ্রাম, আর এটা হলো অ্যানালিটিক্যাল মেথড। এই মেথডগুলো কি? লিস্ট স্কোয়ার মানে প্রথম যেটা, যে হাই অ্যান্ড লো, সেখানে উচ্চ 2টা ভিন্ন কার্যমাত্রার মোট মিশ্র ব্যয়ের পার্থক্যকে মোট কার্যমাত্রার পার্থক্য দিয়ে ভাগ করলে পরিবর্তনশীল ব্যয়ের হার পাওয়া যায় ব্যয়ের। আর পরিবর্তনশীল ব্যয়ের হারকে যে কোনো কার্যমাত্রা দ্বারা গুণ করলে মোট পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। আর উক্ত মোট মিশ্র ব্যয় থেকে পরিবর্তনশীলটা বাদ দিলে স্থায়ী অংশটা কী করা যায়, জানা যায়। আর যখন হয় যে লিস্ট স্কোয়ারের ক্ষেত্রে একটা সরল চিত্র আঁকা হয়, যেন সমীকরণ হচ্ছে ওয়াই সমান এ প্লাস বিএক্স, এখানে ওয়াই হচ্ছে অ্যাভারেজ মিক্সড এক্সপেন্স, এ হচ্ছে ফিক্সড এক্সপেন্স, বি হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, আর এক্স হচ্ছে অ্যাভারেজ অ্যাক্টিভিটি লেভেল। 3 নম্বর আছে বিক্ষেপ চিত্র বা স্ক্যাটার ডায়াগ্রাম। এটা পরিসংখ্যানের এই কৌশল ব্যবহার করেও কি আংশিক পরিবর্তনশীল ব্যয়কে স্থির এবং পরিবর্তনশীল 2 ভাগে ভাগ করা যেতে পারে। আরেকটি হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। এখানে ভবিষ্যৎ ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করে তাকে স্থায়ী এবং পরিবর্তনশীল এই 2 ভাগে কী করা হবে, ভাগ করা হবে। আর তারপর আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এটার বন্টনের জন্য কিন্তু উপরি ব্যয়গুলো বন্টনের রেশিও আছে, মানে কিসের উপর ভিত্তি করে করতে হবে, তার জন্য একটা ভিত্তি আছে, সেই ভিত্তি অনুপাতে কী করতে হবে, এটা বন্টন করতে হবে। যেমন যদি ফ্যাক্টরি রেট, ইন্স্যুরেন্স, লাইটিং, হিটিং, ডেপ্রিসিয়েশন, অফিস ফ্যাক্টরি বিল্ডিং হয়, তাহলে এখানে এরিয়া অনুপাতে যে কে কর্তৃক এরিয়া ব্যবহার করছে, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট কর্তৃক আর প্রোডাকশন ডিপার্টমেন্ট কর্তৃক যে যতটুকু এরিয়া ব্যবহার করে তার উপর ধরে দিতে হবে। আর যদি ইলেকট্রিসিটি, লাইটিং, এয়ার কন্ডিশন হয়, তাহলে লাইট পয়েন্টের উপর ভিত্তি করে দিতে হবে বা ফ্লোর এরিয়া ধরে এটা বন্টন করতে হবে। পাওয়ার হলে হর্স পাওয়ার ধরে দিতে হবে, ইন্স্যুরেন্স হলে ইনভেন্টরি ভ্যালু ধরে দিতে হবে, সুপারভিশন হলে নাম্বার অফ ওয়ার্কার ধরে দিতে হবে, টেলিফোন হলে নাম্বার অফ এমপ্লয়ি ধরে দিতে হবে বা নাম্বার অফ টেলিফোন ধরে দিতে হবে, ইনডাইরেক্ট ওয়াইজেস হলে এটা ডাইরেক্ট ওয়াইজের উপর করে, তারপরে কেরিজিনকে, তারপরে অডিট ফিকে সেলস রেভিনিউ দ্বারা, এবং এমপ্লয়ি লায়াবিলিটিকে নাম্বার অফ এমপ্লয়ি দ্বারা, মিসসেলেনিয়াস এক্সপেন্সকে ডাইরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার ধরে কী করতে হবে, এটা বন্টন করতে হবে। অর্থাৎ এই ভিত্তির উপর বন্টন করলে এটা সার্ভিস ডিপার্টমেন্ট এবং কি প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে। আর তাহলে এই 2 পদ্ধতিতে আমাদের কি করতে হবে, ভাগ করে ওভারহেডকে কি হিসাব করতে হবে। আর উপরি খরচ নিয়ন্ত্রণের জন্য 5টা ধাপ আছে। প্রথম হচ্ছে বিগত বছরের সাথে তুলনা করতে হবে, পূর্ব নির্ধারিত হার ব্যবহার করতে হবে, মান উৎপাদন ব্যয় নির্ধারণ করতে হবে, উপরি খরচের প্রয়োগ করতে হবে এবং উপরি খরচ বন্টনের কৌশল অবলম্বন করতে হবে। আর তাই উপরি ব্যয়ের জন্য ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হবে, সেখানে খরচের যে ভেরিয়েন্স আছে, অলস টাইমের যে ভেরিয়েন্স আছে, এগুলো কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তারপরে কারখানার যে উপরি ব্যয়, সেটা বিশ্লেষণের জন্য 6টা পদ্ধতি আছে। একটা রেট পার ইউনিট, সেকেন্ড হচ্ছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়াইজেস, পার্সেন্টেজ অফ প্রাইম কস্ট, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, আর হচ্ছে মেশিন আওয়ার রেট। এই ফর্মুলাগুলো শিখে কারখানার উপরি ব্যয় কী করা যাবে, বর্ণনা করা যাবে।
তারপরে ইয়ের যেটা আছে যে আমাদের যে অঙ্ক যেগুলো আসবে সেখানে কিন্তু যে প্রশাসনিক উপরিব্যয় অনেক সময় বন্টন করতে হবে। তারপরে প্রশাসনিক উপরিব্যয় কোনগুলো এগুলো কিন্তু আমার জানতে হবে। যেমন প্রশাসনিক উপরিব্যয় আছে পরিচালনা পর্ষদ সচিব, আর্থিক হিসাব ব্যবস্থাপক, আইন বিষয়ক কর্মকর্তা, আভ্যন্তরীণ নিরীক্ষক, সাধারণ প্রশাসনিক কর্মকর্তা, মানব সম্পদ যে ব্যবস্থাপক আর কি। আর প্রশাসনিক উপরিব্যয়ের বন্টনের জন্য এটারও আলাদা রুলস আছে আর কি। যেমন এক্সপেন্স পার্টিকুলারলি স্পেন্ড ফর এ ডিভিশন, সেখানে ডাইরেক্ট অ্যালোকেশন দিতে হবে। টাইপিং যদি হয় নাম্বার অফ লেটার টাইপ দিয়া, করেসপন্ডেন্স হলে নাম্বার অফ লেটার ড্রাফট দিয়া, ইনভয়েস এক্সপেন্স হলে নাম্বার অফ এক্সপেন্স দিয়ে এইভাবে কী করতে হবে, বন্টন করতে হবে। তারপরে প্রশাসনিক উপরিব্যয়ের আবার বিক্রয় যে ওভারহেড আছে তার জন্য কিন্তু কি, যেমন অ্যাডভার্টাইজটা কেমনে হবে, নাম্বার অফ ইউনিট সোল্ড দিয়ে, ওয়্যার হাউস কেমনে হবে, ভলিউম অফ সেলস বা এরিয়া দিয়ে, এইভাবে সবগুলো উপরিব্যয় কী করতে হবে, অবশ্যই বন্টন করতে হবে। এখন উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, সেবা বিভাগ যেগুলো আছে এগুলো সব কিছুরই কিন্তু তাহলে কী আছে, আলাদা করে নির্দিষ্ট রেশিওতে কী করা লাগবে, আমার এই বন্টনের পদ্ধতিটা ফলো করতে হবে। সেখানে প্রাথমিক বন্টন লাগবে, মাধ্যমিক বন্টন লাগবে, তারপরে উপরিব্যয়ের যে গ্রসন বা ওভারহেড অ্যাবজর্পশন লাগবে, তারপরে অতি বা অনুবন্টন লাগবে, অনুবন্টন বা বন্টন গ্রসন হবে। আর উপরি খরচ গ্রসনের জন্য বিভিন্ন যে হার আছে সেই হার আমরা কি করব, পার্সেন্টেজ করে বের করে নিব আর কি। তাহলেই এটা আমরা সলভ করতে পারবো এবং ওভারহেডগুলো আমরা কি করতে পারবো, অবশ্যই বন্টন করতে পারবো। এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনা সবাই বুঝতে পেরেছ। তারপর যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।